আমরা পিয়ার পদ্ধতি সম্বন্ধে জানি, পৃথিবীর একটা অনেক দেশে হয়তো পিয়ার পদ্ধতি এখন চালু আছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের কালচার কি। বাংলাদেশের মানুষ লুঙ্গি পরে ঘুমায়, আমি কি এখন ইউরোপে গিয়ে লুঙ্গি পরে ঘুমাতে পারবো? আমাদের এই দেশের জনগণ ভোট দেয় একজন প্রার্থী দেখে, তারা আশা করে যে প্রার্থীকে তারা ভোট দিবে এই প্রার্থী সংসদে গিয়ে তাদের কথা বলবে, তাদের এলাকার উন্নয়নের কথা বলবে। কিন্তু আমরা যদি পিয়ার পদ্ধতিতে ভোট দেই তাহলে আমরা কোনো প্রার্থী দেখবো না, আমরা শুধু মার্কাকে ভোট দিব। আমি মনে করি এবং আমার দল মনে করে যদি পিয়ার পদ্ধতিতে ভোট হয় তাহলে সরকার আরো বেশি স্বৈরতান্ত্রিক হওয়ার পসিবিলিটি থাকে। কারণ যে দল ক্ষমতা যাবে তারা নিজেদের মতো করে তাদের সংসদ নির্বাচন করবে, সেখানে জনগণের তাদের কোনো পছন্দ থাকবে না। এবং আমরা যে ভোট দিব আমাদের সংসদ সবাই গিয়ে বলবে যে আমাদের এই রাস্তা, যেমন আমার বাড়ি হলো ফেনীতে, আমার সংসদ সদস্য যদি সংসদে গিয়ে না বলে যে আমার এই যে ফেনী তুলাতল রাস্তা ভেঙে গিয়েছে, আমার ফেনী নদীর বাঁধ ভেঙে গিয়েছে, এটা সংসদ চাই মাননীয় মন্ত্রী, কিন্তু উনি কোথায় পাবে, কে বলবে আমার কথা? আমি কি নিজে গিয়ে সংসদে বলতে পারবো না মন্ত্রীকে বলতে পারবো? আমি মনে করি, আমার দল মনে করে পিয়ার পদ্ধতি চালু করার মূল উদ্দেশ্য হচ্ছে এই নির্বাচনকে বানচাল করা। কারণ 13 তারিখে যখন একটা ঐতিহাসিক সংঘাত হয়েছে, সেই সংঘাতে তারা নিরুৎসাহিত হয়েছে, তারা অনেক প্রশ্ন তুলেছে। কে প্রশ্ন তুলেছেন, কেন সেখানে যৌথ বিবৃতি দেওয়া হলো? এখন যদি আমরা প্রশ্ন তুলি যে মাননীয় প্রধান উপদেষ্টা ঐক্যমত কমিশনে যাওয়ার জন্য কোন একজন নেতাকে ফোন করেছিলেন, এখন সব দল যদি বলে যে যদি প্রধান উপদেষ্টা আমাকে ফোন না করে আমি আর ঐক্যমত কমিশনে যাব না, তাহলে কি হবে? আমাদেরকে দেশের কথা চিন্তা করতে হবে, আমাদেরকে গণতন্ত্রের কথা চিন্তা করতে হবে। আমরা দেখেছি 15.5 বছর আন্দোলন করেছি রাজপথে, একটি স্বৈরতান্ত্রিক সরকার পতন ঘটিয়ে গণতান্ত্রিক অধিকার পুরো প্রতিষ্ঠা করার জন্য আমরা ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি। আমরা চাই এখন আমরা নিজের পছন্দ মতো একজন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সেই প্রার্থী জনগণের কথা বলবে, সেই প্রার্থী গণতন্ত্রের কথা বলবে এবং মানুষের জন্য কাজ করে যাবে। আমরা দেখেছি গত 15.5 বছরে দিনের ভোট রাতে হয়েছে, একটি স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার যাচ্ছে তাই করে নিয়েছে। এই জন্য এখন দরকার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আমরা এদিকে সেদিকে না গিয়ে আমরা এখন পিয়ার পদ্ধতির কথা বলছি, আমরা এনসিপির কথা বলছি, এনসিসির কথা বলছি, এসব কথা বলে বাংলাদেশে হবে না। আমরা যে গণ অভ্যুত্থানে যে আমাদের আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে হলে আমাদের প্রধান কাজ হবে এখন নির্বাচন কমিশনকে কিভাবে আমরা স্ট্রং করে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি এবং যে নির্বাচনের মাধ্যমে সকলে তাদের ভোটে প্রতিফলন করবে সে চেষ্টা করতে হবে। তাই আমি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আপনারা এত পদ্ধতিতে না গিয়ে শুধুমাত্র একটা পদ্ধতিতে আসুন, কিভাবে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে একটি সরকার গঠন করা যায়, যে সরকার একটি গণতান্ত্রিক সরকার হবে।